রে ময়না কই যাইতা হ্যাঁ মানে বাড়ি হাসানি তোর বাড়ির রাস্তা তুই বাই নাই ইয়া মানে আমি মনে ভুলে আইছি বাই বহুত দিন বাদে ইয়া খাসা থামাইছো তুমি এমনে যাইতা কিনি হ্যাঁ কিতা আমি কইতে চাইলাম আপনি আমার হাতটা ছাড়ুন না তুক ফাইরাম বাবা মুড়ামুড়ি করো না তুক ফাইরাম ছাড়ুন না প্লিজ এই যাও পা জায়গা দুবা কিতা ইতা কয়দিন ধরে চলে আমিও তো হই আমার ঘরের বুড়া হঠাৎ করিও তো জোয়ান হইল কেনে হ্যাঁ আমিও তো কই আমরার ঘর খরচর কোনো খবর নাই আর মাউগর ঘর খরচর কোনো অভাব নাই মানে কিতা আপনারা কিতা কইতে চাইরা কিতা কইতাম সারা আমি বুঝাই না নি হাসা করিয়া কো আমরা ঘরের এনর মাথা কয়দিন তাকিয়া তুই খারে মানে খার মাথা খাইরা ও শুনার মইগে কুচ্ছু বুঝরাই নানি কইরা মিটিস পিটিস এটা কতদিন ধরে চলে রে বহুত দিনে ইয়া ছাটো বাইচস তুই বুঝছস নি কিতা মনে করছস আমরা নাইর গেছে কি আমরার খানো খবর গেছে না মনে করছস নি হ্যাঁ তুই খুব শিয়া না কিতা মাত্রা হে খার বাড়ি হে নাইর আমি তো হে বাড়ি তোরে যাইরাম না আমি আইছলাম এক দরকারে ভুলে ভুলে অবাই দিয়ে আইছি বালা করছো যেহেতু বলে এই রাস্তা মুখে আইছো তে আমরা একটু মেহমানদারি করার সুযোগটা দেও মেহমানদারি মেহমানদারি আপনারা এখানে আমার মেহমানদারি করতা আমি আপনারা মেহমানদারি করবো আপনারা আমার বাড়িতে আইন যেন না 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 আপনারে তো কোনোদিন দাওয়াত দিয়া আনাইতাম পারি না আপনার করার সুযোগ সুবিধা পাই না যেহেতু আপনি চাচিয়া আইছেন তে মেহমানদারি খান করাইয়া দেই না কিতা এটা আই পাইব কি আমার জামাই রূপে ওখানে কইরা মাকি কমরউদ্দিন সপ্তাহে তান দুই বউ তার একটা সম্মান আছে ইজ্জতটা মরতো না ওর লাগে কইরা মাকি একটু মেহমানদারি করার সুযোগ দিলে আর কি ভালো হয় কইরাম আর কি আমার বাড়িতে খাম আছে আমি যাই গে হ্যালো যাইবি না অত সহজ না এতে নিজর ঠেঙ্গে আইছো এখন আমরা বিদায় দিব আপ্যায়ন করিয়ার বাদে যাইবা উঙ্গা মাথা খাওরি আজ যেহেতু সুযোগ পাইছি তো ওখানটা দেখতাম তুমি কিলা বেটাই তোর মাথা খাও চিন্তা করতে নি যেমনে খালি টান খানো বাতাস গেছে আমরা বাড়িতে মেহমানদারিত গেছে কি হ্যাঁ ও আইছেন তাই লাঙ্গর খবরে হ্যাঁ সি 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 এটা কোন জাতর মাত্রা আপনারা হি আমি লাঙ্গর বাড়িতে খেনে আইতাম আর আমি এখানে লাং তুকাইতাম আমার তো জামাই আসেন তাই বিদেশ থাকুন আউকা কই কেনে কইলাম নু সুযোগ যেহেতু পাইছি তো একটু আপ্যায়ন করি জি না আজকে খাম নাই জি না আজকে যাইতাম না ভালো আস্তা যাইবে না ব্যবহার খারাপ করো না পাদি মারিয়া আমি যাইতাম না আমি যাইতাম না আল্লাহ ভয় লাগে আল্লাহ ভয় লাগে এই এই বোন স্যার ভাই সাহেব আপনার হ্যাঁ আপনার আমার বোন হ্যাঁ তাইলে আমার বোন যদি নয় হ্যাঁ ঈদর দায়িত্ব কার আমার বোনের ঈদর আবদার খেয়ে ফুরাইতো আমি ফুটাইতাম আমার বোনের ঈদের আবদার তুই খেরে হ্যাঁ ভাই সাহেব হালায় মুখ খুলতো না বাড়ি লাগাই ভাই সাহেব রে বা আমারে তুমি মাফ করিয়া ধরো বা মাফ তো অবশ্যই করিয়া দিব রেগুলো আমার বাচ্চা মাফ অবশ্যই করিয়া দিব কিন্তু হাসা মারতে হাসা যদি মাতস তাইলে ছাড়িয়া দিব আর নাইলে কিন্তু ছাড় নাই কোনো একেবারে সোজা গাড়ি লিম মাটি হ্যালো তারা তো সপ্তাহ ঠিক মতো হটাইছে না বালায় বালায় কইলা আমার বোন রে ঈদের মার্কেট তুই খেনে করিয়া দিতে ভাই সাহেব রে বা আমি টাকা পয়সা কই পাইতাম আর তোমার বোনের ঈদের আবদার আমি কিলা পূরণ করতাম কিতা কইলে এই নকিতা রে এই নকিতা কামাল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোর গলাত জুতার মালা কি হইছে মেম্বার ভাই সাহেব আমি কইতাম না বই নিল গিয়া আমার আর সারা দায়িত্ব হে লইয়া বইছে আমার বইন্ডে হে ঈদের মার্কেটিং লিয়া দিত আমার বইন্ডে হে পার্লার লিয়া দিত আমার বইন্ডে কোন জায়গাত গুড়াল লিয়া দিত হে সব দায়িত্ব লিয়া বইছে অথচ আমার বই আমি লিয়া দিতাম পার্লার আমি লিয়া দিতাম মার্কেটে কিন্তু হে আমার বাচ্চা হে ওখানে দায়িত্ব লিয়া বইছে আচ্ছা খারা এ কামাল মনে দূরে যেটা করি তাই দা আসানি ও মেম্বার সাহেব
আমি অকল তার দায়িত্ব লইতাম আমি টাকা পয়সা পাইতাম কোন চাই না আপনি ওই ইকে তুই ঠিক কথা কইছস ওবা মইনুদ্দিন হে হইছে বেকার ফুয়া হে তোমার বনির দায়িত্ব যে লইতো অত টাকা পাইতো কই কিতা যে খোরবা মেম্বার সাহেব এ ফেমো পড়ছে বা আর ফেমো পড়লে কোন তার বা বইনি যার বাড়ি টিউবওয়েল ভাইব নিয়া চুরি করে বেচবো যার বাড়ি মুরগ ভাইব নিয়া চুরি করে বেচবো যার বাড়ি গরু নিয়া ভাইব নিয়া চুরি করে বেচবো হে তো সব তার বাদে লোকে তার প্রেমিকার মন রক্ষা করতো এর লাগি তার সবচেয়ে বড় কথা হইলো কিতা আগে জানো আগে হার কিতা নেই বইকান দেখার বিষয় নাই কিন্তু প্রেমিকার মন রাখতো সবচেয়ে বড় কথা হইলো কি ওখান এই কোনা চাচা বাড়ির টিউবওয়েল কিতা তুই চুরি করছিস না হাসাতা কইলা চি 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 ভাই সাহেব তোবা 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 আমি কেন টিউবওয়েল নিতাম বা আমি শুন না বা আমি ভালো মানুষ ওই ইখান তো ঠিক আছে ও মইনুদ্দিন হে ঠিক আছে বেকার মানুষ হয়তো বা কোনো লাখান কোনো কিছু করে লইতে পারে কিন্তু তার তো কোনোদিন আমি চুরিত পাইছি না বা ফকলিয়া মাত বানা মেম্বার সাহেব চুরি পাইছি না দুদিন বাদে পাইবা কবে শুরু হইছে দুদিন বাদে পাইবা তুমি তো আর জ্যোতিষী না মেম্বার সাহেব আপনার আল্লাহ তোই আপনি আমারে বাঁচাবকা আর না মইনুদ্দিন আমার অবস্থা খারাপ করে লইব খারাপ আমারে মারতে মারতে রাখছে না ভাই সাহেব ওনো লইয়াই যখন মেম্বার সাহেব মারে ওনো লইয়াই যে আমার মারিলি আপনি আচ্ছা উঠ আপনি আমারে বাঁচাবকা আল্লাহ তোই বাবা মইনুদ্দিন শুনো তুমি তারে জুতার মালা পরাইতে পারো না তুমি তারা মারতে পারো না আমরা 5 বেঞ্চেত আছি আমরা তো সমাজ বলে একটা কথা আছে না নাই শুনো তুমি মাথাটা ঠান্ডা করো আমি কইরাম তোমারে আমার ইজ্জত লিয়া খেলা না করে ভাই মেম্বার সাহেব ইজ্জত লিয়া খেলা না করে তো আমরা আছি বা আমরা তুমি কইতে আসলা তুমি তারা জুতার মালা গলাত পরাইতে আসলা না তারা মারতে আসলা না আমি ওকে খুলি দিলাম আমি ওকে খুললাম যদি তার কোনো সমস্যা থাকে যদি তার কোনো অপরাধ থাকে আমরা বিচার করবো আমরা বিচার করি এইটার একটা সমাধান করিয়া দেবো এর আগে তুমি তারা কোনটা কইও না তর্ক ফালার খুব বালা রে তর্ক ফালার খুব বালা মেম্বার আইছে আর নাইলে নিয়ত আছিল আজকে নতুন গাড়ি দিলাম মেম্বার সাহেব জুতার মালা খুলছে কিন্তু এখান থেকে নিতে পারত না তারে আমরা রাতে দিয়ে দেওয়া লাগবে মেম্বার সাহেব আমার তো এই না তো আমি দেখতাম মেম্বার সাহেব রক্ত মাথা রেবা আল্লাহ কা বাস্তে আমার মাফ ফোরার তারা থুইয়া যাও বুঝলাই নি কোন তাই হে আমার বোনের হৃদয় আবদার পুরা করা তাইছে বা আমার বাড়ি সি রে কামাল তুই দেখি তোর বাফল লাগানো হয়ে গেছিস বে মেম্বার বাইরে বা আমি আর জীবনেই তা করতাম না তোমার তো কথা দিলাম আমার গালে ও বিপদের ঘাট থেকে আমার বাঁচারো ভাই তোমার আল্লাহর দোয়াই না না মইন ভাই তারে সারা যাইতো নাই তারে ফঙ্গু করি গরব আইতাম না রে বাপু এটা করিও না এই জিনিস বালা না বা আর যেহেতু আমি অনুপস্থিত হয়ে গেছি তুমি এই জিনিস করতে এখানে তারা মারতে এখানে আড্ডি উড্ডি ভাঙতে এখানে ও মন্ডি আমি তোমার একটা জিনিস কই দেবা তোমার মাথা গরম আমি জানি আমি তার দিলে এক শর্তে দিমু কিতা সুজা একটা শর্তে দিমু কিতা শর্ত তুমি কইলা তার জীবনে তো এটা করবে না না তার জীবনে এটা বাড়ি টাকাটা দিবে নি আর এইটা না বিশ্বাস করো ভাই এইটা না ও জুতার মালা গোলাপ দিয়া যদি তার বাড়ি বলতে যাইতে পারে তাইলে আমি অনহন ছাড়িয়া দিমু আর নাইলে কিন্তু আপনি আপনারা দিতে পারবেন এ মনুদ্দিন আমি একটা জিনিস বুঝি না এর আবার জুতার মালা গোলাপ দিত কেন এ দিতে নি দিরা ভাই দিরা মেম্বার জব কি তখন মানিলাই একটা জায়গা তো মানিলাই আমি লাগা আয় এই অন্য গোলাপ দে মেম্বার জব বের করার বুয়া বাপু এই কইছে মাতে এই বললাম না মারতে না আমার বাড়ি টাকাটা দেখমু মেম্বার খালি মেম্বারে তারে বাসিয়া লিয়া গেছেন কা বলো গো সখী কোন বাদেশে যাই কোন বাদেশে যাই হে গো কোন বাদেশে গেলে আমার প্রাণ বন্ধুরে পাই কোন বাদেশে যাই বলো গো সখী কোন বাদেশে যাই কোন বাদেশে যাই আল্লাহর দোয়াই লাগে আল্লাহর রাস্তে কইরাম আমারে আপনারা সারি দক্কা আমি আপনাদের কথা দিলাম আমি জীবনে আর কোনোদিন আপনার জামাইর সিটে ঘাটে আইতাম না কোনোদিন না তার মানে তুই স্বীকার করলে যে আমার জামাই লোকের তোর ইটিস ফিটিস আসিল হ্যাঁ আহারে গো গোলাপ জানাবা তোমার একটা জিনিস বুঝাইতাম পারি না শিকার নাই আর যাইব কই শিকার তো আইতে হইব এই হাসা করে এখন কথা কইছেন আজ কতদিন ধরিয়া বাজার খরচের দায়িত্ব লইছেন তাই পাঁচ ছয় মাস থেকে 5-6 মাস চিন্তা করো এই তোর জামাই বিদেশ কিতার লাগি তোর খানি খরচ কিতা তো জামাইয়ে দেয় নানি জামাই এটা খাইতো না কানে গো 6 টাকা দে ইগুন তো তাই ব্যাংক রাখে আর তাই বেটাইন ফটাইয়া ওগুন দি তাই চলে
কি থাকো হাসানি বেতা জি ভাই তবে আমি কথা দিলাম শেষবারের মতো আমার একটা সুযোগ দক্কা আমি ইলার খাবার জীবনে করতাম না এই সুযোগ তোরে একটা কন্ডিশনে দিতে পারি খুব কাফা আপনার যে কোনো কন্ডিশনে আমি রাজি আপনি যে একটা কইব আমি একটা করবো তবে আমার সারিয়া দিলাম কাল্লা রস্তে ওইছে ফ্যান ফ্যান আইস না ওখান আগে স্বীকার কর ইনো কেন আইসোস না আপা ফ্যান ফ্যান আইরাম না ইবাইতে আইসলাম আমি তো বাজারে তো যাইতাম পারি না ও তার কাছে তোরা টেকা দিয়ে দিছিলাম আমার লাগি তোরা বাজারে টানতা আইতে একটু লেট হল ও দেখাতে আইসলাম যে কেনে অত দেরি হয় এই খারে কিতা বুঝানির চেষ্টা কর দেহি লাং দর্শস আবার লাংডে টেকা দিয়া ফাটাইছস বাজার আনার লাগিয়া ওখান তুই কইবি আর আমি বিশ্বাস করবনি হুন বালায় বালায় কইরাম হাসা কথা কইলা নাইলে গাল ফাইন চাই তালাইয়া লাস্ট বিচার তোর করাই মার জুতর মালা ফাইন চাই তোর সামনে গোলাপ দিয়া বারইয়া যাইবে একবারে ঠিক কথা কইছো গোলাপ জানাফা কি থাকো ফাইন চাই তোর মই মুরব্বী কেউ জানে না খালি একমাত্র ফাইনার আমি জানি না আপা কি খাম কান আপনারা করেন না যেন আমার মান খান লই আপনারা খেলেন না যেন দেখো কা আমি একজনের বউ আমার জামাই বিদেশ থেকে যদি এটা খবর পাই তে আমার এক সেকেন্ডে লাগি করে রাখতা না আমি একবার হাসা কথা কইরাম আল্লাহর কসম খাইয়া কইরাম আমি ওয়েল লাগি উই পাই দিয়েছি আর কোনো কারণ নাই গো আপা বিশ্বাস করলাম তোর কথা আমার কন্ডিশনে যদি তুই মানস তাইলে তোরা ছুটাইয়া দিমু নাইলে তুই যে লাহান আসস ও লাহান জুতার মালা গলাত দিয়ে আস্তা গাও ঘুরি ঘুরি বাড়ি আপা আমি তো কইলাম আপনারা যে কোনো কন্ডিশনে আমি রাজি আপনারা যেটা কইবে আমি শুনবো জি আচ্ছা আপা আপনার কথা আমি বুঝছি কিন্তু বেশি কিচ্ছু করেন না যেন শেষে গাঁর মানছে জানবো বাদে মান সম্মান বুঝরা তো যা তোর মান সম্মান তাহক আমরা একজন বেটি তুই এগু বেটি ও কারণে তোরা স্যাক্রিফাইস করে দিলাম কুল জুতার মালা কুল কুল ওগুলো তুই যা করছস নানি তোরে আরো বেশি শিক্ষা দেওয়া উচিত আছে একটু বেটি দেখ তোরে ছাড়ি দিলাম কায়দা করিস না সামরে তোমার শনে একেলা পায়াছি রে শ্যাম একেলা পায়াছি রে শ্যাম এই নিখুর বনে জুতার মালাই গুকিটা খুলতে না গলা থেকে ভাই সাহেব রে ভাই কুলতাম তো একটা যদি একটা মনে দিলে দেখি লেবাদে নেই আমার লাগা এই তোর বাড়ি লাগে তুই কি আমি আসি না আমি মেম্বার নানি আমি পয়সা খেলবো রে আমার তো গোলাপ জুতার মালা খাবি দিয়েছে খাইলে দেখি কথা না আমারে আব্বা কালা বাটা মনে দিলে কিতা কইলে মনে দিলে অবস্থা করছে হে অত সাহস পাইলো কই মেম্বার সাহেব আপনার সাক্ষী রাখলাম এখানে এই অবস্থা করলো সাক্ষী কি তা রাখতে আমি রাস্তা দিয়ে হাঁটিয়ে যাওয়ার সময় যদি আমি এই ঘটনাটা না দেখতাম তোমার পরে যদি আমি না দেখতাম তো আজকে তোমার শেষ হয়ে আসছিল মনুদ্দিনের নিচলোকে বাগানো ওই আব্বা মইনুদ্দিনে আমারে বাগানের ভিতরে নিতলো কি আব্বা কইছে ওই যে আমারে মিটি আজকে গাট কুদি আমি তারাই দিব আব্বা আমার বাড়ি নিতলো অত সাহস হয়ে গেছে নি মইনুদ্দিনের আমি দেখা দিব আচ্ছা মেম্বার সাহেব আমার একটা জরুরি খাম আমি জরুরি খামটা সারিয়ে আই তারপরে আমি দেখবো আব্বা কইনি রে জরুরি কাম চারটা কিতাবে এই কামাল তোর আব্বা দেখি তোর আব্বার কাছে দেখি তোর জীবনের কোনো মূল্য নাই দেখো রে বা মেম্বার ভাই আমি কি জানার মাঝে আছি না আমার বাবার কাছে দাম আছে না আমার মার কাছে দাম আছে আমার কেউ এক পয়সারও দাম দেয় না দামটা দিত কিলা তোমার দামটা দিত কিলা মে তুমি নি চল রে বালা রাস্তা ও মেম্বার ভাই তোমার আল্লাহ দোয়াই রে ভাই তুমি আমার আর কুতাকুতি করিয়ে না রে ভাই আমার অবস্থা এমনি বানানো না ভাই দিলে আরো কারা লগিতে বাপ্পু এমন মিটাই যাওয়ার খবর বললো রাইতে আমার আল্লাহ রে ভাই বুঝছি ওখানে কানলে তো আর সমাধান হইতো না
খান্দা বন্ধ করি এক কাম করছি বাড়ির যে গ্যাস আছে রে একটু তেল মালিশ করিয়া দিলেই তো আশা করি সমাধান হয়ে দিব মেম্বার ভাই রে বা তোমারে কইলাম না আমার কেউ আমার নাইবা না আমারে মা দেখতে পারে না আমি কিতা করতাম আমি কিতা করতাম তোমার মেডিকেল লই যেতাম নি আমার তো সময় নাই রে বাবা তুমি যেতে পারলে যাও আর নাইলে আমি যেরকম ভাই রে আমার একটু হসপিটাল নিয়ে এই বেটা আমার কাম আছে আয় আমার লগে আয় আমি তোরে বাড়ি দিয়ে আয় দুনিয়াত কেউ আমার নাই রে কেউ আমার নাই সীমা আমার লক্ষ্মী সোনা কই গো সীমা ও সীমা ইয়াল্লা তুমি নি ই জালনার খান্দা চিল্লা চিল্লি করে রাখি তার লাগি হাও গরু হাও আচ্ছা 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 আইসো। আইসুনি যেখান করবা বুঝছে না করবা পান কিন্তু হাঁটুর সমস্যা বুঝছো নি বেশি কিছু করিও না হেসে যদি উল্টা পাল্টা হয় আমি বিপদে পড়ে যাই মাই দেখ রায়নি মারটা কি মাসির দরদ বেশি আমদার মাই আমরাও তো দিন ধরে সংসার করি আমরাও তো মায়া নাই তোর দিকে আলাদা মায়া জীবন বাড়ি গেল বাসছে না রুয়াক ভাইয়া ফরে মায়া নাই গো আমার বাড়িত যদি স্টক বিস্টক করিয়া মরি যাই তো বদনাম আমার হইব বুঝরায় নানি মায়া কি তার লাগে হইতো আইও জলদি এসে গোড়াইয়া হামাই যাবা জলদি আও লোবা আজকে করো যাইবেন কেনে গোরা আমার নিষেধ নি আজকে ওরে বাবা গরু হামানের খুব শখ নি আপনার হ্যাঁ ইয়াল্লা তুমি ননে কেনে কেন বুঝরয় না নো যাই নানি হ্যাঁ জায়গা কথা হ্যাঁ কি তাকো সীমা তুই আমার অত বড় ডাকাতি করতে আসলে তুই দেখো আমার কিচ্ছু করার নাই আমি তোমারে তুকাইতে গিয়া তারার কাছে ছাটো বাজি গেছে এখন তারা আমারে কইছেন যদি তোমারে ধরে দেই তুই আমারে তারা ছাড়বা ও কারণে আমি তারার কথা শুনতে রাজি হইছি দেখলো বুঝতে স্যার কইছি আমরা কইলো ঈদের বাদে মার্কেট করিয়া দিব আর তার নয়া মাউরে যে সুন্দর শাড়ি লইয়া দিছে ওলান ফটোয়া তো দুঃখে তোর ফরান চলি যা নানি আয় ধরি যা তোর দরিয়া তোরাইয়া আপা ফিট হইছেন তো দেখো নানি তোর সমস্যা কিটা পাবি তো আমার এই যেমন কর্ম তেমন ফল ভোগ করক মরি যাও নিও ঠানিয়া ফেলাই মনে ইয়ালে খাইব হ্যাঁ এখন তুমি সীমা ফাঁসি গেছো দেখ রে নিবে হেলে নাই বিয়ার বাদে তার বাপর যোদ্ধানেও আমটার এখন দামি শাড়ি দিল নাই আর আইস তার মাও গোল লাগিয়া কত দামি শাড়ি লইয়া আইছে ও টাকার ফটোয়া কারণে তুই দেখো কাফা আমারে আপনারা ভুল বুঝবা না আমি তান্ডে একটা দিনও কই না আমার একটা সুতাই না দেওয়ার লাগে তাই যাসি আমার লাগে আনই কই না আমারে দিলে বলি তানোর ভালো লাগে এই যত ফিটিয়া ফরস না কানে কোনে কাম হইতো না আইস তো আমরা হাতে হাতে ধরেছি আফা আপনারা কইরাম যা করার নানি আপনারা বাড়ি খানো গিয়া করুকা আমার বাড়ি খান ছাড়ি দোকা আল্লাহর হস্তে এই হেলে না কিতা করতাম রে হ্যাঁ আমিও তো চিন্তা করলাম কিতা করা যায় কত বড় সাহস হ্যাঁ আই যা যা কিছু কইলাম না যাইবে কই দৌড়িয়া তোরে কইয়া যাইরা মার যদি জীবনে আমার জামাইরা তুই সুযোগ দিবে নানি তোর জিন্দেগি বরবাদ করি ফেলাই তোর খান বাদে বুঝমু আগে গিয়া তারে ধরি আমার লগ যায় ও গুলাম জান গো দেখি জাগো তো আল্লাহ তুমি আমারে বাঁচাইছো আল্লাহ মান সম্মান রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ ইয়া আল্লাহ রে বা দেখো সাইন আম্মা তারা কই গেল আবার তো কোনো খবরও নাই বাড়ি করে খেয়েও নাই হাই রে হাই হাই রে হাই কই তখন কই যাইন কোনো একটা খবর আনতে নাই হ্যাঁ তুমি জ্বালাইয়া গেলাই মনের আগুন নিবাইয়া ভাই ভাই আমরা দৌড় মারিস না দৌড় মারিস না দৌড় মারিস না ভাই অনয় দৌড় মারিস না আমার লেগে তো তোর বিপদ হইব অনয় ও ভাই অনয় এখন আপনারা আমি তো চিন্তা করছি না ভাই চিন্তা করছত না ভালো কথা আছে ধরো ব্যাগগুলো
ইয়া ওই জিনিস ওগুন বার কর ওগুন বার কর ওকুল ধরো শক্ত করে ধরে ফেলো ওগুন দেখ ভাই সাহেব ইগুন আমার এখানে দিলা আর ইগুন আমি করতাম কিতা দেখো মে বালা করিয়া ইগুন তুমি আমার বইন্ডে দিছলাই এর বারে আর কিছু দিছলাই নি যেটা দিছলাই আশা করি সপ্তাহ পাইলিছো আর কিছু দিয়া তাহলে কও আমি লই আই মগুন ও ভাই সাহেব ইটা তো ভাই সাহেব আমি দিছি না কেনে আপনারা ইগুনটা আমারে দিয়া ফাঁসাই রাখুন চাই এই মিজাত মাতিস না বুঝছিস নি এখন তুই দিছস তাই কইছে ও আইছি তোর টাইম লইয়া এই আবার মিছা মাছ শুরু করছত তুমি মিছা মাছ শুরু করছত নি কইছিলাম নি বালা বালা এখন দিয়া দেই মুগি এখন দেখলাম আবার রুন্দা লইলি মনে মাছ জানোস নি এর বারে আর কিছু দিছত নি কো মনে করি কো না না ঠিক আছে ভাই সাহেব ওগুনটা আমি দিছিলাম ও সুরি আর খানুতুল আর কিছু রইছে নি কাপড় উপর এক্সট্রা কিছু দিছলে নি জি না ভাই সাহেব কাপড় তো ওইটা দিছত নি জি না ভাই সাহেব লিপস্টিক কিছু দিছত নি জি না ভাই সাহেব তো ফাই দিছি লিপস্টিক সপ্তাহ পাইছত জি হয় আর কোনো দাবি আমার বনির লগে রইছে না জি না ভাই সাহেব ঠিক আছে তো যদি না আর ছিটে কাটে যাইবে আর কোনটা দিবে কোনটা ফাটাইবে বুঝিলাইছে তোর রক্ত দিয়ে বিশাল করলি সুজা মা বুঝছত নি তোর জিনিস তোরে বালা বালা সমঝাইয়া দিয়া গেলাম তোর মারে তোর বাপরে ওগুনটা বুঝাইয়া দিস বুঝছত নি কইসার ছিটে কাটে তুই যাইতে নাই আর যদি ছিটে কাটে যাস রে ভাই তো তোর মাথা তুই হাইবে সুজা মা সব কথা মনে রাখতে বুঝছো এইতাম পারি এখন জি ভাই সাহেব জক্কা ভাই সাহেব আমি আর আপনার বাড়ির সিটে কাটে দিতাম না ঠিক আছে তো জি সবটা ঠিক আছে কত টাকা বাপু invest? এই তোরই ব্যাপারটা আশা কত করছি টাকা যে ইনভেস্ট করলে আমার বোনের চলে কম্মা তো কিতা বুঝা পারছ না কথা দিয়ে আমার বোনের মন পাইলিবে না নি আমার বোন বাগাইয়া লিয়া যাইবে কি ওটা না নি ওটা না নি আবার বড় বড় মাতে সালার জীবন রে কিতা করলাম জীবনে কোনটা করতে পারলাম না একটা ফেম করছিলাম কত শখর জিনিস কিনিয়া দিলাম তোরে মাইলিনেরা মইনুদ্দিন তুই যে ব্যবহারটা করলে রে মইনুদ্দিন মনে থাকবো ইয়া আল্লাহ আমার কপালে কিতা বউ নাই নিবা একটা জুটাইয়া দাও না আছে বউ না লয় মা খবর না লয় বাপে খবর জিন্দগি রে পীড়িতের জিন্দগি জ্বালাইয়া গেলায় মনের আগুন নিভাইয়া গেলাই না কত সুন্দর ব্লাউজ লই চাইছ মন তো ছায়া খালি কথা নিতার মাথা খারাও 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 এই সুন্দর ঘুরাই যায় ফুয়ার কোনো খবর উপর জানো নি কোন ফুয়া সেটা বাদন নিজর জ্বালায় নিজেও বাঁচি না ফুয়ার খবর দিয়া কিতা কথা আচ্ছা আমি এটা জিনিস বুঝলাম না কোন ফুয়া কার ফুয়া কেনে কার কথা কইতাম কামালের কথা কইরাম কামালের কাহিনী কোনটা জানো নি কামাল রে মইনুদ্দিনে আজকে জুতার মালা গলাত দিয়া আরা গাও ঘুরাইছে কেনা কেনা মইনুদ্দিনে কিতা লাগি আমার ফুয়ার গলা জুতার মালা দিয়া গুড়ানি লইতো কেনে আবার তোমার ফুয়ায় কিতা করছে জানো নি মইনুদ্দিনের বইনের ঈদর মার্কেটের দায়িত্ব লই লইছে তোমার ফুয়ায় দেখ রায়নি হ্যাঁ বাপ যে ফতে আটে আর ফুয়া সেম ফতে আটে তাইলে মইনুদ্দিনটা গিয়া কোনটা কইতাম না আর না মনে মনে প্রিপারেশন লইছিলাম কিতা জানো কিতা প্রিপারেশন জিন্দা গাড়িওয়ালা দিতাম গিয়া মইনুদ্দিন মইনুদ্দিনের গাড়ি লিতে না হয় শুনো তোমরা কপাল বালা তোমার ফুয়া যে বাঁচি আইছে মনুদ্দিনে কি তা করছে জানো নি মনুদ্দিনে তোমার ফুয়ারে লই আনো বাগানে গেছিল কি বাগানে গিয়া এমন পিটানি পিটাইছে হইয়া খালি গাড়ার লাগি অপেক্ষা করছিল বুঝছো নি আর তুমি কইরা মনুদ্দিনে গাড়ি লিবে না নি ও মনবা সাহেব হারা জীবন তার বাপর বিচার করি আইলা ওখন ফুয়ারও বিচার করতাই নি কোসাই হ্যাঁ কিতা করতাই গো মাই কিতা করতাই কোনটা করার আছে নি আগুরাল যে ভাই যায় আর ফিতরাল তো ভাই যাইবো তাহলে তোমরা মানুষ করতে পারছো না ওখানে তোমরা ভুল দেখাই ইটা জ্বালার কতদিন সহ্য করতাম আমরা কোসাই ও আমি তো চিন্তা কর না কিতা কইতাম রে বা ও কয়দিন আগে লইলো জানুলো বাদে এগুলো ছাড়লো বাদে হইলো ছিটাইলো এগুলো লগ ছাড়লো এরপরে কিতা সাবানার লগ ছাড়াইলাম আমি বুঝলাম না ও লই লাইছে মইনুদ্দিনের বইনর লোক দেখো সাই ফুয়াও কইছে তোমরা অত বড় আর খাম কটাইলে অত বড় বড় কিতা করতাম রে বাবা কোসাই হি আমরা এটা কি বয়সে বড় বড় বেটিন তোর লগে সম্পর্ক করি ফেলাই দে সি সি কিতা কইতাম রে মেম্বার ইফুয়ার কথা আসলে কিতা কইতাম আমার শরম করে এমন এমন এখন ফুড়ির লোক ধরে না সব টিন ফুড়ি নিলা কিতা ধরে তার মার বয়সী তুই এমন এখন ফুড়ির লোক লস তখন আন্দা দরকার হইলে গিয়া মাতলাম মানে মাতে তোর তো বিয়ার বয়স বিয়া দিলাম খিলা কৌসান বা ইটা ফুড়ি আনতাম ও যে মইনুদ্দিনের বই
30টা বছর পার হয়ে গেছে ডালো হুকার কোনো বেটাইতে বেন না তো করই না আর এই গুড় দিছে গুড়ের হে গুড় দিছে গুড়িয়া তার সময় নষ্ট করে অত বড় বাদুয়া ফুয়া ফেটো লইছি কোনো গোছ আছে পুয়ার কোনো দোষ দিয়া লাভ নাই বয়স হয়েছে বুঝছো না এক কাম করো তারে একটা বালা একটা পুরি দেখিয়া বৈবংশ বালা দেখিয়া তারে একটা বিয়া করাইলা বুঝছো না ও মেম্বার তারে বিয়া শাদি করাইমু পরে আগে আমি যে বিপদে পড়ছি ও বিপদটাকে আমারে উদ্ধার করুক তুমি বিপদ করছো তুমি আবার কি হ্যাঁ খালি তাই না রে বা আমিও পড়ছি একলগে দুইজন বিপদ পড়ছি বুঝছি তো কিতা বিপদ করছো কিতা উপায় কইতে বিপদ লইয়া যদি আমি থাকি আমি কি তাই ইউনিয়নে যাওয়া লাগবে না না বাদে যাইবে না আমি এখন যেতে পারতাম না রে গোছ আছে শুনা ফুট মেরে বা তুমি না করি তুমি না গেলে কেন আটো রে বা যাও রে আটো রে বা বিপদ বালাইলে রে গো বিপদ না নি বেটা বিপদ তো আমরা তোমার মানে আমার ও ভাই সাহেব সেটাও আর হয়ে গেছে রে বাবা আমি আর এটা কোনো সময় করতাম না আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দিলাম আমি কথা দিলাম আর কোনোদিন এলাম কাম আমি করতাম না রে বাবা আগো ভাবি ঘন্টা ওরাও কত ঘন্টা কেন দিরায় সপ্তাহ তো শেষ করে লাইছো হ্যাঁ কত ঘন্টা কি তার লাগে দিরায় দিতাম নি বিদেশ ফোন দিয়ে কোন সপ্তাহ কইতাম নি না রে ভাই তোমার এটা পাওয়া ধরে রে ভাই তোমার বইন মনে করি আমারে মাফ করে দিলাম আমার ভুল হয়ে গেছে মানুষ তো ভুল করে না রে ভুল করে যদি তার ভুল বুঝতে পারে তারে মাফ করে দিলে এটা দেখরাই হ্যাঁ বেটায় কত কষ্ট করিয়া বিদেশ থেকে টেকা পাঠায় হ্যাঁ আরো টেকা তাই নিয়ে ব্যাংকো তাই নিয়ে সোনার শান্তি ব্যাংকো জমাই আর লাং 2 দিন বাদে বাদে গোটা ধরে নেউ লাঙ্গর টেকায় তাই চলে যান সারা বছর হ্যাঁ ইটা যেন খবর পাইতে ইনো নিকো পাক লাগিয়া মরবো বেডি ভাই আল্লাহর রাস্তে কইরাম তো মাফ করে দিলে এটা গার মাইচের আর উনাই না জানো যদি কেউ উঠে আমার উনানি লাগবো নি গার মানুষ তো যে যে দুই বেটি তারা এমনি আটিবার মানুষটা শুনাইবো ভাইয়ে রিকোয়েস্ট করছেন তারারে আশা করি আর তারা কেউ টেন কইতো না ও পাপ্পু ভাই তারা গাঁও তাটি তার কইতা কেন হি আমি তো তার যে কথা কইছেন ও কথা তো রাজি হয়েছি মইন ভাইরে আমি কত সম্মান করি আজকে তানোর সামনে আমার মাথা গান নিচা করাই লিলা আমি তারারে হাত জোর করে কইলাম আমি কথার কেউ কইতা না তবু আপনারারে কইলাম আহা রে বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না বুঝছো নি কেন করার আগে এটা চিন্তা করছো না নি কেন করলে যে মইন ভাইয়ে শুনবা গাঁর মানুষে শুনবা বিদেশ থেকে জামাইয়ে শুনবা এটা চিন্তা করছো না নি একবারেও হ্যাঁ না বেটাই খালি লুপ দেখাইছে আর খালি টপ গেলছো হ্যাঁ এখন বুঝো এক খাইছে এখন দোষ দিবাই মইন ভাই জেলান ফারো তারার মুখ কান তুমি বন্ধ করাও মইন ভাই যদি বিদেশি খবর যায় আমার বাচ্চা মরার সমান হয়ে যাব ভাই দুনিয়ার বাচ্চা থাকা যে কান মরে যাও মইন ভাই আমি তো তোমার তান গাঁর বউ না তোমার তান ইজ্জত কইতে গেলে আমার ইজ্জত যাওয়া মানে তোমার তান ইজ্জত যাওয়া নানি সুন্দর কইছো তুমি আমার গাঁর ইজ্জত তুমি যেন গাঁরে ইজ্জত করলা তো তোমার এই গাঁর থেকে লাভ আছে নি হ্যাঁ এখন যদি ভাই ভাই তোরা লইয়া বইয়া যেন তোমার গাঁর থেকে বিদায় করে তখন কিতা করবাই পাপ্পু ভাই মইন ভাই একটু বুঝাও না মইন ভাইয়ের মাথা গরম বারবার খালি কই আমারে বুঝাইতে আমার বুঝাই তুমি বেটি ঠিক কোন দি তুমি ঠিক আমি হইছে ঠিক হয়ে গেছি ভাই একলা বাড়ি একলা করতে ইয়া গেছে যেটা মনে কথা কররা তুমি হ্যাঁ না জানি ফারুকর ফিসে কোমর দিনের ফিসে ফারুকের দররা ফারুকের ফিসে কোমর দিনের দররা আর কত বেটা কিমান কত ভাই দররা না ভাই আর কিছু লানার কই না জানো সরম মনে কোমর দিন বাদে আর কোনো আসেনি না হ্যাঁ জি না তারে কত মাঝখানে আবার তারে করে ইয়ে তো মাঝখানে একটা গন্ডগোল হইছিল হ্যাঁ এন্ডে দিয়ে আমি বাজারও যারা নাইতাম আমার হোটেল মাস করাই তুমি না লাগালে বাজার করা 2 দিন বাদে বাদে বেটা নিয়ে কোটা ধরে বাজার করার লাগি হ্যাঁ আর 6 টাকার খরচ হইলে 2 টাকা দিয়া বুঝতে উল পাতি ফুরাই আনিলিও শুনো বালায় বালায় কইতাম ই গাঁত তাকতাইলে সুন্দরিয়া চলতে হইব আর নাইলে গাঁত তাকতাই পারতা নাই এই এই এখন কুটটা কিবার আমি সামাল দিলাম বাদরটা কিন্তু আর সামাল দিতাম না সুজা তোমার মাইয়ে বিচার করবো ও ভাই আমি যদি গাঁয়ের এরারে দিয়া বাজার ঘাট না করাইতাম আর এরা জেলার কয়লার না চলতাম ততদিন আমি ঠিকটা পারলাম না অনে কিলোমিটার করে আমার শেষ করে লইল অনে কিচ্ছু হইল না আমারও লাভ হয় তারারও লাভ ওলান করিও তো চললাম ও তার মানে লাভেল আছে করতে চাইতাম তুমি আমি আর করতাম না ভাই আমি আপনার কাছে মাপ চাইলাম কইরাম তো আর জীবনে তাকে কিচ্ছু করতাম না আমার শেষবারের মতো শেষ সুযোগটা দেবকা আটো আটো করো আটো চা বাবা যা চা খাইয়ে দিতাম আর পুরো মাথা হয়ে যাও যাও তাই দেখাম কইছি না করো ঠিকই বলি মনে করো আমার টাইম লাগবে ইজা তাই ঠিক হইজি হ্যাঁ ইজা তাই ঠিক হইজি ইজা তো ঠিক হয় না তে বাদর কথা কিন্তু সুজা জামাই দেশ আনাইলে সুজা আমার ওকে সাথী এটা খারাপ আমি একটা জিনিস বুঝলাম
ও যে তোমরা আমারে লইয়াই না আমারে কই লই যাই কিতা লাগি লই যাই কেন যদি আমারে না করতে আমি যেতাম তা বলবো বাবারে কিতা হইতাম দুঃখর কথা হতে করে এ সাসি এর মাঝে আমার ইদের মার্কেট সারিলি শুনি হাই রে হাই মার্কেট না রে বাবা জানো জলদি আংড়ো হইতারি কার আরেকবারে কি জ্ঞানছি আরেকবারে কি জ্ঞানছো সুর রাতে রাতে ধরছি আতে না তো সুর ধরছো কিতার সুর ধরছো দে ও সাসি শাড়ি কিতা চুরি করিয়া লই গেছো কি না কিতা না রে ভূত তোমার চাচা তো বড় বাজারের কথা কইলে খালি টান গেছে নাই এক টান লারে টান না টান যেন মাঝখানে দিয়ে আরো পুরির লগে ওই যেন বিদেশির বউ লগে টাইম ট্রাইটেকা মাড্ডা মারিয়া ওই দোকানদার এই শাড়ি দিতে না কইছে টাকা নাই তাই রে এই শাড়ি উঠে কিনে নিয়া দিলাইছে না তাদের রাতে রাতে গিয়া ধরছি সি 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 আমার শরম লাগে বুঝছো কিতা কইতাম গো সাসি এর লাগি তো তুমি একটু আগে কইছো না নি বাপ যে রাস্তা বাই আটে ফুয়াও রাস্তা বাই আটে না রে ওই রে ভূত আমদারে যে অভাব দেখাইন তাই কোনটার কথা কইলে খালি নাই আর আই 6-7 মাস ধরে এজেন্সি বা বিদেশি বেটার বউ হগুর সংসার চালারা বুঝছনি কোনটার অভাব করতে দেরা না তাই দুনিয়ার দায়িত্ব লইলাইছন তাই সাসি খারা ও সাসি ই কথা তোমার কে কইলো শুনো সাসি খামোখা আর বেটার বউরে দুষিও না এই বেটা বিদেশ থাকে এই বেটা উনলে কি তা মনে করবো কোথায় দুশাম না রে বাবা দুশাম না হাতে দুশাম না সোনার চান্দুরে না নিয়ে পরে আতে নাতে ধরছি হ্যাঁ মানে কি তা ও বেটা মেম্বার বেটা শুনো তাই মনে হয় কিলাহান খবর পাইছে যে আমরা দগু গেছে কি নাইও আচ্ছা ওখান খবর পাইয়া একলা বাড়ি মনে করিয়া গেছে আমাদের বাড়ি আর আমরা তো দগু বাড়ি চাইতে সোনার চান্দুরে ধরছি দরার বাদে তান্ডে এমন টাইট দিছি এক টাইটে তাই সবটা স্বীকার করছেন স্বীকার করাইয়া এর বাদে তাইরে কইছি যে আমরা করে এই তাইর বাড়িতে গেলে তাই আমরা তান্ডে আসে না তো দিছি কি জানি তোরে আমরা ছাড়িয়া দিমু একটা শর্ত হইল গিয়া তুই আমরা জামাইরে হাতে নাতে ধরাই আইতে পারো যদি তে তোরে ছাড়িয়া দিমা না তোর জামাইরে বন্ধ করে দিবি আর ও ডরাইয়া গানি একবারে হাতে নাতে ধরাইয়া দিছে আও দেখো মানে কি সতাই কি তা ও 6 মাস ধরিব বাজার করে 6 মাস 7 মাসে পড়ছে হ্যাঁ 6-7 মাসে বললো কোন তা লইয়া গেছে নি তোর মার্কেট করিয়া উত্তালে জানি গিদি মানজিলো সুযোগ সাসার কতবারই বিচার করলাম কোথায় ওখানে যদি সাসা এই ঘটনা গুণ ঘটায় তে আমরা কোনটা করার নাই হোসাই আমারে বিয়া করলা এর বাদে তাই না আবার উদয় মারলা তাই না গান বিয়া করতা ওগুলো বিয়া করি আনলা ওখান তাই 3 নম্বর বিয়া করতা হোসাই রে বাবা কোন বেটিটা মানিয়া নিব ওগো সাসি তুমি যে কইরা 3 বেটি বিয়া করতো 3 বেটি যে বিয়া করতো বেটায় খাওয়াইতো কই দেখি তোমরা দুইজনে খাওয়াইতো তো বেটার একবারে বাদম ছুটি যায় এখন কইরা যে আরেক বেটি বিয়া করতো না নি বাবা রে শুনো ইটা খালি আমার জামাইর দোষ নাই ইটা কিছু বেটাই না আছে নিজের সংসার চালাইতে পারে না দেখবাই কিন্তু বারা 5টা ফ্যামিলি চালাইলাই ঠিক কইছো সাসি একবারে ঠিক কথা কইছো মাঝে মাঝে আমার কাছেও ইটা অভিযোগ 1-2টা আয় বুঝছো নি নিজেও সংসার চালাইতে পারে না একটা বউ আর হইছে বাচ্চা এখানে চালাইতে পারে না কিন্তু দেখা যায় যে 4-5টা সংসারের দায়িত্ব লইয়া বই রইছে 4-5টা বেটিন তোর দায়িত্ব লইয়া বই রইছে আলতা শুনো থেকে শুরু করিয়া একবারে শাড়ি পর্যন্ত দিলাইও কিন্তু নিজের সংসার চালাইতে পারে না বাবারে এখন কোন রাস্তা মুখা যাইতা তুমি খো বেশি মাটি না আও ডরাই জায়গা একটু মা বেসবো এক বেটি সারবো জায়গা একটু মা বেসবো এক বেটি সারবো কোনটা মাতলো কইবে যাও কি তোমরা তো কিটা করতাম ওই রে বাবা এ তো আগে হইলে হানারা 2-3 বেটি সারছে আমরা এখন কোন পথে যাই মুখও চাই যদি সারি দে ও তো ফান্দ ফরিয়া না কোনো হকুল হইতে পারতাম না তারাও ঠিক করতাম পারতাম না আচ্ছা গো সাসি খান দিও না ধৈর্য ধরো ধৈর্যের ফল মিষ্টি হয় বুঝছো নি আচ্ছা এটা বাদ দো অনসাসা হো তাই না কোন আমরা গিয়াতে নতে দর্শি খালো পঙ্কি দরিয়া টাস করি উবাতাই পড়ি গেল ফরিয়া বুঝাইছেন তাই না ও কেন গেছে আচ্ছা আমরা মাতো লাগছে তো গিয়ে মাছ খান দিয়ে উঠে ফুরুতি দৌড় দিছে না বেচারার মানুষ জানা গো সাসি শুনো সাসি সবটা যেন যাও না তাই তো করো না তাই ঘুরিয়া গাড়িয়া তো আবার করো আইবাও এক কাম করো সাসি আইও যাই কি তোমরা বাড়ি গিয়া দেখি যারা আইতো পারে এখন নাইলে পরে তো আইবা তাই কই থাকবা মইন ভাই আমি তোমাদের সামনে কইরাম আমার মুখের কথা তো বিশ্বাস হন না আর কিছু যদি বিশ্বাস করানি সম্ভব হন না আল্লাহর কালাম মাথা প্রিয় কইরা আমার এই যাত্রা আপনারা বাঁচাইয়া দুঃখ কাটতে গিয়া আর জিন্দেগিতে আমি ইলাম কাম করতাম না দরকার লাগলে আমি আমার বাপের বাড়ি যাই ঠিকানা আমি থাকতাম না তাই না হওয়া পর্যন্ত আমি ইবাই দিয়ে আড়াইতাম না কি তার কা বাপু বিশ্বাস করা যায়নি তখন বিশ্বাস করা যায় ভাই হ্যাঁ তখন বিশ্বাস করা যায়
কিতা করতাম কোথায় এখন সার দিল আচ্ছা ভাবি সত্তর বাদে আল্লাহর কালাম লই লিছো তুমি মাথাত এখন বিশ্বাস না করিয়া পারলাম না ই যাত্রাত আমি যেমনে পারি তোমারে বাঁচাই কিন্তু ভাবি আমারে শরম খান দিও না আর আমার যেন শরম দিলাও গো বই বুঝরাই তো কিতাইব ওই ভাই সবটা বুঝলাম ও ভাই নামাইলে মাথাটা কি রে লামা 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 আয়ু কাতে মন বে তাইলাম কি ভাবি কতখান জায়গার টাকা জানি আল্লাহ কা বাচ্চা জুড়াত করিয়া দিলাম শেষ বারকুর মতো বুঝছো নি আর শরম খান দিও না বুঝছো নি আর বেটারও অসম্মানী করিও না জামাইটা কইরা ইনশাআল্লাহ ভাই আল্লাহ এই যাত্রা আল্লাহ মান সম্মান কান তুমি বাঁচাইছো আর আমার বাড়ির বেটাই নিতানি আর আইন যেন বেটাই আল্লাহ রাখিয়া যাইবা তাইন তানো গোলাপজান 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 তোমার দোয়াই আল্লাহ দিয়া এটা শুনো আমি তোমরা জামাইবে এসব পরকিয়া করো খালে এই সময় তার জামাই আর বউ চিন্তা করো না উগ্রজলাম জুতার মালা দিছি তোমার মালা দেওয়া না 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 আমি যেহেতু আইছি আমার যেহেতু আনছো তো আমার দুই সেটটা মারতে দিবে না আমার বিচার করতে দিবে না তুমিও তবে বেটারের জুতার মালা গলা দিলে এটা ব্যাপার কি তা ও বেটা জুতার মালা তোমারে তো ইয়া কিতার লাগি দিরাম হি খোসাই বিনা বিনা হুয়াদে দেইরাম নি খলজা জ্বলতে জ্বলতে একবারে এখন চলার আর কোনো জায়গা নাই আই 6টা 7টা মাস ধরিয়া জিকাও জিকাও হগুর বাড়ি দুনিয়ার বাজার আমরা হইলে টাটা পড়ি যায় আমরার ঘরে কোনো বাজার আর কিচ্ছু নাই ওই ওই আমি আবদার করলে আমার ফুয়েন্টে আবদার করলে ওই সময় নাই আর হিগুর একবার আবদার নাই কোনো কিছু বাকি আছে না একবার ইদার বাজারটা পর্যন্ত সোনার সামনে করিয়া দিছে ঠিকও হইছো যাতে অবস্থা তুমি কি তারে আচ্ছা তুমি যে এই কামটা করলাই তুমি যে ও যে ইয়র সীমারে মানে মনের বউরে যে তুমি ওটা শপিং উপিং করিয়া দিলাই এটা কি তোমার আর চিনি এটা কি তোমার উচিত হয়েছে নি তোমার বউ তোমার বুয়া তার একটা জিনিস কিন্তু কিনিয়া দিলাই না ইতর আবদার কোনটা মিটাইলাই না আর তুমি গিয়া মনের বউরে সপ্তাহ দিলাই এটা কি তোমার দ্বারা এটা কিলা সম্ভব হয়েছে আমার ওখানটা খুলতেছো বাবারে আর দোষিও না আমি এমনিও শর্মিন্দা আমার এই সময় আবেগে কাম করছে বিবেকে কাম করছে না রে বাবা আবেগে কাম করছে বিবেকে কাম করছে না এটাও মনে হয় ওই যে কিতাব কোন ফুরিয়ে ডায়লগ দিছিল ওখান থেকে উনিয়া তুমি কই রায় না নি শুনছো স্যার এটা বগর সগর মাতিয়া লাভ নাই তোমার এটা কিতা অভ্যাস ছাড়বাই নি কোসাই ওই সারি দিব আর যদি করোনা নি তাইলে কিতা হোক আর এটা করতাম না তো কইছি আর যদি করি ও যে মালা বানায় রাখো অন করে রাখি দিই আর যদি করি তুমি আমার গলা দিয়া সারা গাও ঘুরে এলো আমি কোনো আপত্তি করতাম না অসি আমার কাছে তো মনে হয় এখন সারা যায় এখন বেটারে মাফ করা যায় তবে তুমি জুতার মালা গড়ে রাখি দিবা যদি বেটা ইলা করুন মানে ইলা যদি অপরাধ করেন তাহলে ও জুতার মালা গলা দিয়া হারা গাও চক্কর মারাইবা বাবারে ও তো বা করা আর কোনোদিন ফরকিয়াত জড়াইতাম না এর ও তো খান ধরে উঠে আমার বইরা আর কোনোদিন কইলাম তো ফরকিয়াত জড়াইতাম না আর গরর সুখ নষ্ট করতাম না আপনারা কইলাম আপনারা ফরকিয়াত জড়াইবা না আর গরর সুখ নষ্ট করার চেষ্টা করবা না